বাপমায় নাম রাখছে নিরঞ্জন মণ্ডল। এইটা শুধু গন্ডগোলি বাজায়। ভোট দেওয়ার পরে নামটা আমি পাল্টায় দিলাম, রাখলাম নিরঞ্জন সরকার। মহল্লার মানুষে তন নাই দরকার, তাই বলে নিরঞ্জন খম্বকার, জীবনটাই অন্ধকার। 1984 সালে ফিল্মে ঢুকছি, 2026 আমি শুটিং করছি। আমার হাজারের উপরে ছবি, কিন্তু কোন ছবিতেই মার ছাড়া আমার কপালে অন্য কিছু জোটে নাই। কিন্তু যেই কোনো ছবিতে গেলে নিশারাই বলে, ওই রাজু আমার অনেক ক্ষতি করছে, রাজুর বন্ডে তুই উঠে লয়। ভাই আমি জোর করে এরকম ভাবে গেলাম, কিন্তু মার খাওয়ার পরে এরকম করে কান্নাইতে কাইলাম। ওই তোর কি হয়েছে? ভাই রাজু আমার মাইরা এরকম করছে। চুপ হারাম দাদা, ল্যাংড়া গোড়া যখন কাজে লাগে না, তাই মিশার কাছে আমার কোনো দাম নাই। পরাজিত সৈনিককে ভাই ফাট করে গুল্লি করে মাইরা দেয়। আপনি দেখবেন যেই কোনো ছবিতে তার সাথে মিনিমাম 600 ছবি আছে, তার নেতৃত্বে আমি কাজ করছি। আপনার ইন্ডিয়ান ডন বাদশা কালকা টিভিতে দেখাইছে, ডন বাদশা, ওই ছবিতে আমি অভিনয় করছি। আর এই বাইকটা খালি বারে বারে কয় প্রিয়তমা, প্রিয়তমা তো করছি, ওইটা রাষ্ট্রপতি তোলার ছবিটা ছিল। এবং আর একটা ছবি করছি অনন্ত জলিলের দিন দা ডে, এই ছবিটা 8টা দেশে চলছে। আমার ওই দেশের ইরানের ডাইরেক্টর কয় জব্বর খান, কারণ আমার বয়স হয়ে গেছে কিন্তু ভাবটা নাই। কিন্তু যেভাবে কথা বলছে, নায়িকার লয়া দীপ্ত সাহেবের একটা গান আমি নাইসে দেখাবো, সেই গানটা, সেই গানের জন্য আমাদেরকে 5টা মিনিট ওয়েট করতে হবে ভাইয়া। কেন? আমি বলেছিলাম ভাইকে নিয়ে আসবো, ভাইরে নিয়ে আসছি, ভাই নিয়ে আসছি না। এখন ধরেন আমরা এত সুন্দর একটি মেলার আয়োজন করেছি দাদু ভাই, এখানে কি আপনারা কেউ টিকিট কেটে আসছেন ভাইয়া? আমরা 5টা মিনিট সময় নেব, নায়িকার একটা পোশাক পরতেছে, ওইটা একটা সময় লাগবে। আমরা 5টা মিনিটের বিরতি দিব, একটু চা বিরতি দিব। তারপরে চাটা খেয়ে আইসা উনি নায়িকাকে নিয়ে আইসা টিপচলের সেই কুতকুতি মাইয়া গানটা কিন্তু আজকে হবে। কুতকুতি মাইয়া আপনি নাচবেন আর নায়িকাকে ওইভাবেই ধরবেন, নায়িকা যেন কয় ছেড়ে দে শয়তান, দেহ পাবি কিন্তু মন পাবি না। যাক, যেটা বলছে সেটাই হবে। আমি কইরা চেষ্টা করব, আমার গুরু দীপ্তল সাহেবের অনুসরণ কইরা যতটুকু পারা যায় আপনাকে বিনোদনটা দিবার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। এবং আরেকটা সময় মাঠ মালিক যেই হোক এবং প্রশাসন এখানকার লোক সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে লিটন ভাই আর